তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যে প্রশ্ন করবেন, তৃতীয় প্রশ্নটা হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবু ওয়া ফিহান ওয়া ফিমা আনফাকা। সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব সরকারে কায়নাত আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বনি আদমকে তৃতীয় প্রশ্ন করবেন, যেই প্রশ্নটার জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান কাল কিয়ামতের দিন আল্লাহর দরবার থেকে পা সরাতে পারবে না। এই তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আন মালিহি আইনা ইকতাসাবা, আন মালিহি আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবেন, বান্দা হে, তুমি দুনিয়ার জমিনে যে টাকা পয়সা সম্পদ উপার্জন করেছো, এই সম্পদটা তুমি কোন পথে অর্জন করেছো? আমার নিকট জবাব দিয়ে যাও। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার জমিনে সম্পদ বাড়ানোর জন্য হন্য হয়ে ঘোরাফেরা করতেছি। দুনিয়ার জমিনে সম্পদ পাওয়ার জন্য, দুনিয়ার জমিনে আরাম আয়েশের জন্য হালাল হারামকে তোয়াক্কা না করে, হালাল হারামকে তোয়াক্কা না করে, হালাল হারামকে গুরুত্ব না দিয়ে দুনিয়ার জমিনে অসৎ পর্যায়ে আপনি আমি টাকা উপার্জন করতেছি, যাতে করে আমি আমার সন্তান এবং আমার স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে সুন্দরভাবে দুনিয়ার জমিনে বসবাস করতে পারি। আপনি আমি কোন পথে অর্জন করেছি সম্পদ, এই প্রশ্নটা প্রথমে করা হবে, যেটা 4 নম্বর 3 নম্বর প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দা হে, দুনিয়ার জমিনে যে তুমি সম্পদ পেয়েছো, এই সম্পদটা তুমি কোন রাস্তায় অর্জন করেছো? আমার নিকট জবাব দিয়ে যাও। হাজিরানে কেরাম, সামিনে জাম, দুনিয়ার জমিনে যদি আপনি কোটি টাকার মালিক হন, এই কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কাল কিয়ামতের দিন এই কোটি টাকার হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে। আপনি কোন পথে সম্পদ অর্জন করেছেন, এই সম্পদ অর্জনের হিসাবটা আল্লাহর নিকট দিতে হবে। সেদিন যদি আপনি বলেন, আমি তো আমার ছেলে মেয়ের জন্য সম্পদ অর্জন করেছি, আমার স্ত্রীর জন্য সম্পদ অর্জন করেছি, তারাই জবাব দিবে, কোনো কাজে আসবে না। তাদের জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তুমি যে সম্পদ অর্জন করেছো, কোন পথে অর্জন করেছো, সেই সম্পদের হিসাবটা আমার নিকট দিয়ে যাও। সুতরাং আমার প্রিয় হাজিরিন, আমার প্রিয় ভাই বন্ধুগণ, সম্পদ অর্জন করার পূর্বে একবার চিন্তা করবেন সেটা হালাল নাকি হারাম। যদি হারাম পর্যায়ে সম্পদ অর্জন করেন, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম পথে অর্জন করা সম্পদ খেয়ে যদি কিয়ামত পর্যন্ত কোনো মানুষ সিজদায় কাটিয়ে দেয়, আর যদি তার সম্পদ আর তার আহারের বস্তু যদি হারাম হয়ে থাকে, তাহলে ওই কিয়ামত পর্যন্ত সিজদাটা কোনো কাজে আসবে না। এজন্য ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। যদি আপনার আমার খাবারের মধ্যে হালাল থাকে, তাহলে আপনার আমার ইবাদতটা আল্লাহর নিকট কবুল হয়ে যাবে। সুতরাং আল্লাহর নিকট ইবাদত কবুল হওয়ার জন্য আপনার আমার সম্পদটা হালাল পন্থায় উপার্জন করতে হবে। যদি আপনি আমি হালাল পন্থায় সম্পদ উপার্জন করে যাই, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর নিকট আমাদের হিসাবটা সহজ হয়ে যাবে। এটা 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর হাবিব সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর প্রশ্ন হলো, আন মালিহি ফিমা আনফাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আদম সন্তানকে 4 নম্বর প্রশ্ন করবেন, বান্দা হে, তুমি দুনিয়ার জমিনে সম্পদ অর্জন করেছিলে, হালাল পন্থায় সম্পদ অর্জন করেছিলে, এটা সত্য, তোমার হিসাব নিকাশটা পেয়ে গেছি, সেটা সত্য, কিন্তু তোমার সম্পদটা কোন পথে ব্যয় করেছো, এই জবাবটা আমার নিকট দিয়ে যাও। হাজিরানে কেরাম, সাবিরে আজম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দান করেছেন, বড় একটা নিয়ামত দান করেছেন। এই নিয়ামতটা যদি আপনি আমি ভালো কোনো কাজে ব্যয় করে যাই, কাল কিয়ামতের দিন এই ব্যয় করার কারণে পুরস্কার পেয়ে যাব। আর যদি খারাপ কাজে ব্যয় করে যাই, ষাঁড়ের লড়াইয়ে ব্যয় করে যাই,
গুড় দৌড়ের ব্যয় করে যাই, তারপরে কি জুয়া খেলায় ব্যয় করে যাই, মদ পানরত অবস্থায় ব্যয় করে যাই, সুদ খাওয়ার মতো হারাম কাজে লেনদেনে ব্যয় করে যাই, গান বাজনা বাদ্যযন্ত্রে যদি ব্যয় করে যাই, তাহলে এই সম্পদটা কাল কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের জন্য বিপদ হয়ে দাঁড়িয়ে যাবে। হাজিরানে কেরাম, সাহাবীনে আযম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মানুষদের ফজিলত বর্ণনা করে বলেন, একজন গরিব মানুষ কাল কিয়ামতের দিন একজন সম্পদশালী মানুষের 500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই গরিব ব্যক্তিকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, সাহাবীনে আযম, কিন্তু দুনিয়ার জমিনে আপনি আমি সম্পদ অর্জন করলাম, যদি সম্পদগুলা অর্জন করার পর কোন পথে ব্যয় করেছি, কোন পথে সম্পদ অর্জন করেছি সেই হিসাব দিতে হবে, কোন পথে সম্পদ ব্যয় করেছি সেই হিসাবটাও দিতে হবে। উভয় হিসাবটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হয়ে যায়, তারপরে আমরা আল্লাহর নিকট পুরস্কার পাবো।